অভিষেকের নির্দেশে বড়ুয়ায় মৃত বেলে 2 পঞ্চায়েত সদস্য জাহাঙ্গীর শেখের বাড়িতে গেলেন তৃণমূল নেতৃত্বরা। দলীয় কর্মীর অকাল প্রয়াণে কান্নায় ভেঙে পড়লেন বড়ুয়ার ব্লক দক্ষিণ চক্রের তৃণমূল সভাপতি মাহি আলম। মৃত পঞ্চায়েত সদস্যর পরিবারের হাতে তুলে দেওয়া হলো আর্থিক সাহায্য। বড়ুয়া ব্লকের পাঁচতুপি গ্রাম পঞ্চায়েতের সদস্য ও বিএলএ 2 জাহাঙ্গীর শেখের অকাল মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের ছায়া নেমেছে। গতকাল সকালে স্থানীয় এক চায়ের দোকানে হঠাৎ অসুস্থতা বোধ করেন তিনি। জানা গিয়েছে জাহাঙ্গীর শেখ দীর্ঘদিন ধরেই হাই প্রেসারের রোগী ছিলেন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে পাঁচতুপি গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরবর্তীতে চিকিৎসকেরা আরও উন্নত চিকিৎসার প্রয়োজন মনে করায় তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে বিকেলে 4:30 নাগাদ তার মৃত্যুর খবর পৌঁছয় পাঁচতুপি গ্রামের মোকামপাড়ায়। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়। মৃতের পরিবার ও প্রতিবেশীদের অভিযোগ, বিএলএ 2 হিসেবে অতিরিক্ত কাজের চাপে এবং একই সঙ্গে পঞ্চায়েত সদস্য হওয়ায় এসআইআর সংক্রান্ত দায়িত্ব পালনের চাপই এই মৃত্যুর অন্যতম কারণ। এ ঘটনার জন্যই নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে আঙুল তুলেছেন তারা। আজ মৃত জাহাঙ্গীর শেখের বাড়িতে যান বড়ুয়া ব্লক দক্ষিণ চক্রের তৃণমূল কংগ্রেস সভাপতি মাহি আলম, প্রাক্তন বিধায়িকা প্রতিমা রজক, পাঁচতুপি গ্রাম পঞ্চায়েতের প্রধান কেশব চন্দ্র সাহার সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। দলের পক্ষ থেকে মৃতের পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় এবং পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। এদিন জাহাঙ্গীর শেখের বাড়িতে পৌঁছে শোকাহত পরিবার ও দলীয় কর্মীদের দেখে আবেগে ভেঙে পড়েন ব্লক সভাপতি মাহি আলম। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে চোখে জল ধরে রাখতে পারেননি তিনি। এই ঘটনায় তিনি বিজেপিকে দায়ী করে তীব্র কটাক্ষ করেন। তো আজ নির্বাচন কমিশনারের যে দ্বিচারিতা, সেই দ্বিচারিতার বলি আজকে জাহাঙ্গীর আজ অকালে চলে গেল মানসিক চাপে, মানসিক টেনশনে। আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যেভাবে মানুষ মারার খবর আছে, এই বিজেপি এবং নির্বাচন কমিশনার, বিজেপির দালাল, তাদের যেভাবে মানুষকে যে মানসিক যন্ত্রণা, মানসিক চাপ যেভাবে মানুষকে দেওয়া হচ্ছে, আজ জাহাঙ্গীরের মতন একজন তরতাজা ছেলে যার বয়স 40 বছর, তিনি এই মানসিক যন্ত্রণা, মানসিক চাপে তিনি চলে গেলেন। আমরা ধিক্কার জানাই ভারতবর্ষের নির্বাচন কমিশনারকে, ধিক্কার জানাই এই নরেন্দ্র মোদী, অমিত শাহের সরকারকে। আমরা শুধু মানুষকে একটা কথাই বলতে চাই যে আজকে যে জাহাঙ্গীর শেখের পরিবারের পাশে বড়ুয়া ব্লক তৃণমূল কংগ্রেস, সেই পরিবারের পাশে আমরা আছি এবং থাকব। আজকে সেই পরিবারের হাতে আমরা পাঁচতুপি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের প্রধান কেশবচন্দ্র সাহা এবং তাদের পুরো টিম যারা যারা আছে প্রত্যেককে সবারই তরফ থেকে আজকে সেই পরিবারের হাতে আজকে কিছু আর্থিক সহযোগিতা আমরা যতটুকু পেরেছি তুলে দিয়েছি। শুধু এইটাতেই কিন্তু জাহাঙ্গীর শেখের প্রাণ যে ফিরে আসবে তা কিন্তু নয়। আজকে জাহাঙ্গীর চলে গেছে, এই জাহাঙ্গীরের পাশে আমরা কিন্তু সবসময় থাকলাম, আছি। আমরা দেখতে চাই ভারতবর্ষের নির্বাচন কমিশনারকে এবং এই বিজেপি সরকারকে আর কতজনের প্রাণ এইভাবে কাটবে, আর কতজনের মৃত্যুতে তারা আনন্দিত হবে, আমরা দেখতে চাই সেটা। কদিন ধরে এত চাপ হচ্ছে পাবলিকের ওর বাড়িতে, আমাদের এটা হচ্ছে না কেন বলছে হয়েছে, আর রাত দিনই ঘুরে বেড়াচ্ছিল চাপে। বলুন, রাত দিনই ঘুরছিল এলাকায়, রাত 11টা পর্যন্ত ফোন আসে, আগে জাহাঙ্গীর আমাদের এটা কী হবে দেখছেন। প্রতিটি মানুষের বাড়ি বাড়ি ঘুরেছে এলাকায়, খালি নিজের এলাকা নয়, পাশের এলাকারও কাজ। কি আগে থেকে অসুস্থ ছিল? না, অসুস্থ তরতাজা আমার সাথে প্রতিদিন কথাই কাজ কি, ওই লোক আসছে চলে গেল তার সাথে। আজকে আপনার পাশে প্রধান সাহেব আছে, মাহিলম আছে, আমি সব এরা তো আমার নিজের ভাইপো, মানে এদের আমিও মেম্বার ছিলাম এই এলাকার 10 বছর। পাশে থাকার আশ্বাস পেলেন? হ্যাঁ, আমরা জাহাঙ্গীর শেখকে কাছে পেয়ে 188 নাম্বার ওয়ার্ডের লোক খুব ভালোভাবে ছিল। আর জাহাঙ্গীর শেখ দীর্ঘ যতদিন থেকে এসআইআরের কাজ চলছিল ততদিন থেকে মানুষের কাছে, মানুষের পাশে গিয়ে একের পর এক জাহাঙ্গীর শেখ এখনই একটু নার্ভাস হয়ে গেল যে জাহাঙ্গীর শেখের ফ্যামিলিরও 2002-এর নাম থাকা সত্ত্বেও তার বাড়িতে অতিরিক্ত মেম্বারের আবার নাম চলে এসছে। এই অবস্থাতে মাথায় এত চাপ ছিল, হঠাৎ সকালে গিয়ে আমার দোকানের ওইখানেই অ্যাটাকটা হলো। হঠাৎ মানে মাথায় এত চাপ ছিল তার আগের দিন যে হঠাৎ কাঁপতে কাঁপতে আমাদের একটা ভেন্টু বলে ছেলে ওইখানে ছিল, ওকে যদি না ধরতো তাহলে ওখানেই স্ট্রোকটা হয়ে যেত। ওকে ধরাধরি করে আনতেই এত মানে অবস্থা খারাপ,
মাথায় জল ঢালার পরে আমরা পাঁচতুবি হসপিটালে নিয়ে যাই। পাঁচতুবি হসপিটালে গিয়ে ডাক্তারদের সঙ্গে আলোচনা করি, যা জানতে পারি বলছে অতিরিক্ত চাপ থাকায় এই সাইবার স্ট্রোক হয়েছে। এই স্ট্রোক হাজার হাজার লোকের মধ্যে যদি কেউ একটা বাঁচে তার যে কোনো অঙ্গ চলে যাবে যদি বাঁচে। তা আমরা তবুও হাল ছাড়িনি, আমরা ফোন করতে থাকি, বলে একটাই যে চাচা জাহাঙ্গীর ধুকধুক করছে, আর কোনো সারা শব্দ নাই। এই 4:30 পর খবর এলো যে জাহাঙ্গীর শেখ আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। তাই এই যে দেশ দুনিয়াতে যা চলছে, এইরকমভাবে চললে দেশ চালানো খুব মহাদায়। তাই আমরা বিজেপি সরকারকে বলবো, তোমরা যতই যা করো, তোমাদেরকে লাশ ঝাঁটা দেওয়ার জন্য আগামী 26-এ লোক তৈরি হয়ে আছে। দেখাই যাক কী কতদূর কী হয়। কি নাম আপনার? আমার নাম SK শুকুর শেখ।